বিবিসির সাম্প্রতিক এক প্রতিবেদনে ক্যান্সার নির্মূলে আল্ট্রাসাউন্ড পদ্ধতির বিস্তারিত তথ্য উঠে এসেছে। মূলত দুটি প্রযুক্তি এই পরিবর্তন আনছে। একটি হলো হাইফু বা হাই ইন্টেন্সিটি ফোকাসড আল্ট্রাসাউন্ড এবং অন্যটি হলো হিস্টোট্রিপসি। হাইফু পদ্ধতিতে ডাক্তাররা আল্ট্রাসাউন্ডের অসংখ্য রশ্মিকে টিউমারের একটি নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত করেন। যেমন ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সূর্যের আলো ফোকাস করলে কাগজ পুড়ে যায়, তেমনি এই কেন্দ্রীভূত শক্তি টিউমারের টিস্যুর তাপমাত্রা 1 মিনিটেরও কম সময়ে 60 ডিগ্রি সেলসিয়াসের উপরে তুলে দেয়, যা ক্যান্সার কোষকে পুড়িয়ে ধ্বংস করে। একে বলা হয় থার্মাল অ্যাবলেশন। এর সুবিধা হলো এতে আশেপাশের সুস্থ টিস্যু অক্ষত থাকে। তবে সবচেয়ে যুগান্তকারী আবিষ্কারটি হল হিস্টোট্রিপসি। যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক ঝেন শুর হাত ধরে এর জন্ম। এই পদ্ধতি তাপের বদলে শক্তিশালী আল্ট্রাসাউন্ড পালস ব্যবহার করে টিউমারের ভেতরে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বুদবুদ তৈরি করে। এই বুদবুদগুলো যখন বিস্ফোরিত হয় তখন তা যান্ত্রিকভাবে ক্যান্সার কোষকে ছিন্ন ভিন্ন করে দেয়। এটি তাপের ব্যবহার এড়িয়ে যাওয়ায় সুস্থ টিস্যুর ক্ষতির ঝুঁকি আরও কমিয়ে দেয়। প্রথাগত সার্জারির পর যেখানে কয়েক সপ্তাহ হাসপাতালে থাকতে হয় এবং দীর্ঘ সময় ধরে সুস্থতার অপেক্ষায় থাকতে হয়, সেখানে হাইফু এবং হিস্টোট্রিপসি প্রক্রিয়ায় রোগীরা একদিনেই চিকিৎসা শেষে বাড়ি ফিরতে পারেন। শরীরে কোনো ক্ষতের দাগ তৈরি হয় না এবং সংক্রমণ বা রক্তপাতের ঝুঁকিও কম। বিশেষ করে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসায় হাইফু দারুণ সাফল্য দেখিয়েছে। 2023 সালে যুক্তরাষ্ট্র লিভার টিউমার চিকিৎসায় হিস্টোট্রিপসিকে অনুমোদন দিয়েছে। এরপর 2025 সালে যুক্তরাজ্য ইউরোপের প্রথম দেশ হিসেবে এটিকে তাদের জাতীয় স্বাস্থ্যসেবায় পরীক্ষামূলকভাবে চালু করে। হিস্টোট্রিপসি লিভার ক্যান্সারে আক্রান্ত হাজারো রোগীর জন্য নতুন আশার আলো। আল্ট্রাসাউন্ড পদ্ধতি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে পেরিয়ে ক্লিনিক্যাল ট্রায়ালে দ্রুত এগিয়ে যাচ্ছে। যদিও সব ধরনের ক্যান্সারের জন্য এর কার্যকারিতা বা দীর্ঘমেয়াদী ফলাফল জানতে আরও গবেষণা প্রয়োজন। তবে চিকিৎসা বিজ্ঞানের এই নতুন পদ্ধতি মানুষের জন্য ক্যান্সার চিকিৎসার চিত্রই পাল্টে দিতে চলেছে।